সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় এবং সেই ঘটনায় রীতিমতো নিন্দা করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলছেন যে ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশের সুরক্ষার অভাব রয়েছে, বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতি করছে। কেন্দ্র রাজ্য সরকারকে বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ধরনের হামলা প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মল্লিকার্জুন খাড়গে। ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি সুরক্ষার অভাব, বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতি করছে। কেন্দ্র ও রাজ্য সরকারকে বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ধরনের হামলা প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মল্লিকার্জুন খাড়গে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হামলার ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার শোনাই। নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, যে ছবি আপনাদের দেখানো হচ্ছে সোনারপুরের ছবি, যেখানে অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, মারধর করা হয়, ধাক্কা মারা হয় অভিষেককে। অবশেষে মৃত তৃণমূল কর্মীর বাড়ি থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বার করা হয় অভিষেককে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়, ঢিল ছোড়া হয়।